ভোরের আলো ফুটবার আগেই গোটা শহর যখন জেগে ওঠার প্রস্তুতি নিতে শুরু করে, যখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। এই ত্যাগের পরেও সংকট আর অভাব তাদের পিছু ছাড়ে না। কাজে স্যার ভালো লাগে, কিন্তু সময়তে বেতন একটু ডিস্টার্ব করে। আমি উচিত কথা স্যার ছাড়বো না। গত মাসেও স্যার 19 তারিখে বেতন দিছে। স্যার হয়তো বিরক্ত হবো, তার জন্য কোনোই না। আবার এই মাসে যে আজকে 8 দিন যায়, কোন দিন দেয় না দেয় সেটা বলতে পারবো না। সূর্যোদয়ের আগেই শহরের ধুলো, ময়লা, আবর্জনা সরিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা তৈরি করেন একটি চলার উপযোগী নিরাপদ নগর। কিন্তু যাদের শ্রমে শহর পরিচ্ছন্ন থাকে, তাদের নিজের জীবনেই রয়ে গেছে অযত্ন আর অবহেলায়। করতে আসি, কিন্তু আমাগো বেতন স্যালারি বাড়াচ্ছে না, কিন্তু আমাগো ওষুধপাতি খাওয়ান লাগে, কিন্তু কোম্পানি এটা বাড়ছে না। আমরা এয়ারপোর্টের পুরো এলাকা দেখি, কিন্তু ধুলাবেলায় কাজ করতে আসি, আমাগো নিজের খাবার নিজে আনতে আসি, কিন্তু আমাগো 10 টাকা বাড়াইতেছে না। কিন্তু আমরা সব এলাকা দেখে গুছিয়ে রাখি, ধুলাবালু পোলাপাইন নিয়ে চলতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। পোলাপাইনের চিকিৎসা, আমাগো চিকিৎসা, তা ঘর ভাড়া, খাওয়া, কিস্তি এসবেরই দিতে পারছি না, কিন্তু আমাকে কষ্ট হয়ে যাইতেছে। এখন স্যালারি 1 টাকাও বাড়াইতেছে না। দীর্ঘ সময়ের এই শারীরিক পরিশ্রমের পরও তাদের পারিশ্রমিক এতটাই কম যে সংসারের ন্যূনতম চাহিদাও পূরণ হয় না। নিয়মিত খাবার, পুষ্টিকর খাদ্য তো অনেক দূরের কথা। মনে করুন যে বেতন দেয় এয়ারপোর্টের আন্ডারে, ওই বেতনে তো মনে করুন আঙ্গার কোনো হয় না। ওই যেমন ঘর ভাড়া চলে আর খাওয়াটা চলে, খাওয়া হয় না, গাড়ি ভাড়াটা আহি যায়। এইটাই কাম করতেছি মেলা দিন ধরে। ওই চিকিৎসাও নিজে করে করুক লাগে, এটা কেউ দেয় না। মানবেতর জীবনযাপন করা পরিচ্ছন্নতা কর্মীদের চোখে স্পষ্ট ক্লান্তি। প্রতিদিন ময়লা আবর্জনার সংস্পর্শে কাজ করলেও স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত সরঞ্জাম কিংবা চিকিৎসা সুবিধা নেই বলেও রয়েছে বিস্তর অভিযোগ। এরপর মনে করুন আমাদের যে বেতন দেয়, এই বেতনে পোষায় না। আমাদের যদি 12,000 টাকা বেতন হতো তাহলে পোষাইতো। শহরের সাধারণ নাগরিকরাও পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান বদলের দাবি জানিয়েছেন। যারা শহর পরিচ্ছন্ন রাখেন, তাদের জীবন বিপন্ন হলে সেই সংকট শহরকে আক্রান্ত করতে পারে বলেও জানিয়েছেন অনেকে। যে পরিচ্ছন্ন কর্মীরা আছে তাদের আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখে, আমাদের যে কারণে আমরা অনেকটা সুস্থভাবে চলাফেরা করতে পারি, এবং পরিবেশ দূষণের ক্ষেত্রেও তারা অনেকটাই নিরাপদ ভূমিকা পালন করে, যে কারণে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা উচিত, কারণ তারা অধিকাংশ আনহাইজেনিক পরিবেশে থাকে, তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকেই থাকে, যে কারণে সরকারের উচিত তাদের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখা এবং তাদের বেতন ভাতাটা একটু বৃদ্ধি করা। কারণ তারা খুব ভোরে আসে এবং বাসা থেকে খাবার নিয়েই আসে, এই খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। সরকার যদি এদিকেও একটু খেয়াল রাখতো তাহলে খুবই ভালো হতো। পরিচ্ছন্নতা কর্মীরা সমাজের জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তা অপরিসীম। শহরের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় তাদের অবদান অনস্বীকার্য। তাই তাদের ন্যায্য বেতন, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। যারা প্রতিদিন আমাদের জন্য শহর পরিষ্কার রাখেন, তাদের দিকে সরকারের সুদৃষ্টি শুধু জরুরি নয়, এটি একটি মানবিক দায়িত্ব।